সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই একটি সুখবর দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে যে বন্ধুরা যারা এতদিন ভাবতেন ঢাকার বাহিরে যারা অবস্থান করতেন বা ঢাকার ভিতরে বসবাস করতেন, দেশের বিভিন্ন জেলা এবং বিভাগ থেকে যেসব ভাই বোন বন্ধুরা যারা আমার এই চ্যানেলের অডিয়েন্স, তারা অনেকেই প্রশ্নবিদ্ধ, তারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগতেন যে আমরা ঢাকার বাহিরের অন্য জেলার অধিবাসী হয়ে আমরা ঢাকা জজ কোর্ট থেকে বা সিএমএম কোর্ট থেকে আমরা হলফনামা বা এফিডেভিট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে নিতে পারবো কিনা বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে নিতে পারবো কিনা, সেই সম্পর্কে তারা খুবই দ্বিধা দ্বন্দ্বে থাকতেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনে হয়তো অবাক হবেন যে বা আনন্দিত হবেন যে ঢাকা সিএমএম কোর্ট তথা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের একটি নির্দিষ্ট কোর্ট নির্ধারণ করে দিয়েছে সরকার, যেখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসীরা আপনারা এই একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এই ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে হলফনামা বা আন্ডারটেকিং বা আরো অন্যান্য যে আনুষঙ্গিক বিষয় রয়েছে দেশ এবং দেশের বাহিরে এর প্রয়োজনীয় ডকুমেন্টস বিভিন্ন কাজে, তার মধ্যে হলফনামা বা আন্ডারটেকিং অন্যতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলায় হলফনামা এবং ইংরেজিতে এফিডেভিট আমরা যাই বলি না কেন, এর সহজ সরল বাংলা অর্থ হলো ব্যক্তি এবং সামাজিক জীবনে কোনো কিছু পরিবর্তন, সংশোধন, পরিমার্জন করার সময় আইনের মাধ্যমে ঘোষণা দেওয়াকে বোঝায়। এই জন্যই আসলে হলফনামা কি আশা করি বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শিক্ষা সনদপত্র ভুল সংশোধন, পাসপোর্টের ভুল সংশোধন, এনআইডি কার্ডের ভুল সংশোধন, নামের বানান পরিবর্তন, বিবাহ বিচ্ছেদ, ধর্ম পরিবর্তন, মামলা মোকদ্দমা, জমি ক্রয় বিক্রয়, ভিসা, জন্ম সনদ সংশোধন সহ নানান ধরনের কাজে আপনার প্রয়োজন হয় এই এফিডেভিট বা হলফনামা। দ্যাট মিনস কোর্ট এর মাধ্যমে কোনো কিছু পরিবর্তন, সংশোধন এবং পরিমার্জন করাকেই আপনার হলফনামা বা এই ঘোষণাকেই এফিডেভিট বলা হয়। আসুন এবার জেনে নেওয়া যাক এফিডেভিট কেন প্রয়োজন হয়। জন্মগতভাবে মানুষ সমাজ এবং এটা নির্দিষ্ট আইনের মাধ্যমে থাকে। তার জন্ম, নাম, ধর্ম, শিক্ষা, ব্যবসা, জমি, বিবাহ ইত্যাদি সামাজিকভাবেই পেয়ে থাকে। সবাই জানে এমন কিছু বা ভুলক্রমে লিখিত হয়েছে বা বর্তমানে তিনি কিছু পরিবর্তন করতে চান, এমন ক্ষেত্রে এফিডেভিট বা হলফনামার প্রয়োজন হয়। বিভিন্ন ডকুমেন্টে একই ব্যক্তির ভিন্ন ভিন্ন নাম থাকে, এই ক্ষেত্রে হলফনামা আপনারা কিভাবে করবেন? অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট ভিসার জন্য বা জব ভিসার জন্য বা আপনার দেখা গেল টুরিস্ট ভিসার জন্য এম্বাসি ফেস করতে হয়, তখন দেখা গেল যে আপনার সেই কাঙ্ক্ষিত যেই পাসপোর্টটির সাথে আপনার এনআইডি কার্ডের মিল নেই বা আপনার সার্টিফিকেটের মিল নেই, আপনার জমির দলিলের মিল নেই, অন্যান্য ডকুমেন্টসেরও ট্রান্সক্রিপ্টেরও মিল নেই। সেই ক্ষেত্রে আপনাদের একটি সেম পারসন এফিডেভিট করতে হয়। সেম পারসন এফিডেভিট ইংরেজিতে করে এটা আপনার এম্বাসি ফেস করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে ভূমি অফিসের সমস্যা হয়, তখন নামজারিতে সমস্যা হয়। আবার দেখা যায় জমি কেনা বেচার সমস্যা হয়। কেননা আপনার দলিলে এক নাম, আপনার এনআইডি কার্ডে আরেক নাম, আপনার পাসপোর্টে আরেক নাম, আপনার জন্ম নিবন্ধনে আরেক নাম, আপনার চেয়ারম্যানের প্রত্যয়নপত্র বা ওয়ারিশ সনদে আরেক নামে লট অফ কনফিউজ থাকে এই সব কাজ নিয়ে। এবার আসুন জেনে নেই কিভাবে এই এফিডেভিট করে আপনারা এই সমস্যা থেকে উত্তরণ ঘটাবেন। পাসপোর্ট সংশোধন করার জন্য যদি এফিডেভিট করতে হয়, তাহলে অবশ্যই পূর্বের পাসপোর্ট যদি থাকে, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সার্টিফিকেট যদি থাকে, 100 টাকা মূল্যমানের 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে অবশ্যই হলফনামা বা এফিডেভিট লিখে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এই কাজটি করতে হবে। এবং যারা এই বিষয়ে অভিজ্ঞ এক্সপার্ট তাদের দিয়ে সাধারণত এগুলো করবেন, আদারওয়াইজ কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। আবেদনকারীকে নিজে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত থাকতে হবে। আইনজীবী হলফনামাটি প্রস্তুত করে প্রথমে তার সিল স্বাক্ষর দিবেন, এন্ড দেন হচ্ছে যে এফিডেভিটটি নিয়ে হলফকারী সহ ঢাকা সিএমএম কোর্ট তথা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত থাকতে হবে। এখানে একটি কথা না বললেই নয় যে যদি কারো পাসপোর্ট রিনিউয়াল বা এনআইডি সংশোধন হয়েও যায়, কিন্তু প্রবাসে বা বাংলাদেশে অবস্থিত এম্বাসি বা বিভিন্ন দূতাবাসগুলোতে একটি ঘোষণাপত্র বা অঙ্গীকারনামা জমা প্রদান করতে হবে। এটা করার জন্য এই বিষয়ের উপরে দক্ষ যারা সচরাচর এসব কাজ করে থাকেন এমন কোনো বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে এই এফিডেভিট বা আন্ডারটেকিংটি করে নিতে হবে। এন্ড দেন হচ্ছে যে অনেকের প্রয়োজন হয়
ল মিনিস্ট্রি অ্যান্ড ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপোস্টিল করার বিদেশের কাজের ক্ষেত্রে সাধারণত এটি বেশি প্রয়োজন হয়। সেক্ষেত্রে বেশিরভাগই সমস্যায় পড়ে গিয়ে আমাদেরকে ফোন করেন থাকেন। সাধারণত 100 টাকা করে 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে কাজটি সম্পন্ন করতে হয়। বর্তমান সময় এফিডেভিট বেশি হচ্ছে সাধারণত পাসপোর্ট ও এনআইডি সংশোধনের জন্য, কেননা এনআইডি অনুসারে পাসপোর্ট রিনিউয়াল করতে হয়। পাসপোর্টের যে ভুলগুলোর জন্য হলফনামা করতে হয় সেগুলো affidavit for passport renewal, affidavit for passport name change, affidavit for passport lost, affidavit for passport correction অথবা amendment affidavit এভাবে লিখে শুরু করতে হয়। এক্ষেত্রে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধুরা। কিছু দালাল চক্র আছে, কিছু দোকানদার আছে, কিছু আপনার দেখা গেছে যে দলিল লেখকও আছে যারা আপনারা এই রেজিস্ট্রেড কোডের হলফনামাগুলো মিস্ত্রি করে থাকে। গতকালেরই কথা, এই ভাই তার এনআইডি কার্ড সংশোধন করার জন্য, ভুল সংশোধন করার জন্য আমার কাছে একটি হলফনামার ব্যাপারে নক করলেন এবং আমি তার কাছে সাথে আলোচনার এক পর্যায়ে তিনি বললেন যে তার কাছে একটি হলফনামা রয়েছে যেটি দিয়ে সে সাব রেজিস্ট্রি অফিসে দলিল অলরেডি করে ফেলেছে। অ্যান্ড দেন উনি আমাকে যে হলফনামাটি দিলেন, দেখালেন। আমি যেহেতু সচরাচর এই হলফনামা করে থাকি এবং প্রত্যেকটা ম্যাজিস্ট্রেটের সিগনেচার, আমার সিগনেচার এবং আদালতের সিলগুলো আমার পরিচিত থাকে। অ্যান্ড দেন আমি যখন এটাকে দেখলাম, ভালো মতো চেক করে দেখলাম যে আসলে বিষয়টি সম্পূর্ণটাই একটা ভুয়া এবং জালিয়াতি করে এটা করেছে। নাই কোনো ম্যাজিস্ট্রেটের সিল স্বাক্ষরের কোনো মিল নেই, আদালতের যে অবসম্বলিত যে সিলটা সেটার সাথে কোনো মিল নেই। কাজেই ওনাকে আমি বললাম যে আপনার এই কাজটা কিন্তু ডুপ্লিকেট হয়েছে, এটার জন্য আপনি যে কোনো সময় আইনি জটিলতায় পড়ে যেতে পারেন। আপনার নামে যদি কেউ কমপ্লেইন করে বা তদন্তে যদি ধরা পড়ে তাহলে কিন্তু এই জাল স্বাক্ষর জালের কারণে আপনার জেল জরিমানা হয়ে যেতে পারে। তখন তিনি ব্যাপারটি আমলে নিলেন। ইভেন কি এরকম কয়েকজনের নামে, অনেকের নামে মামলা মোকদ্দমা চলছে ঢাকা সিএমএম কোর্টে, যারা এই এফিডেভিট গুলো জালিয়াতি করেছিল। যেমন সাভার এলাকা থেকে মোহাম্মদপুর, কেরানীগঞ্জ সহ বিভিন্ন আশেপাশের যে এলাকাগুলো আছে, এখান থেকে অনেক দালাল চক্র মাধ্যমে অনেক ভাই বন্ধু না বুঝে এই কিছু টাকা কম পেয়ে এখান থেকে হলফনামা করতে গিয়ে কিন্তু তারা বড় ধরনের আইনি জটিলতা করে যায়। তারা তখন মামলা মোকদ্দমা খায়। ইভেন কি তাদের যে কাজটি সেটি কিন্তু থেমে যায় আইনি জটিলতার কারণে। দ্যাটস ওয়াই আপনারা কিন্তু খুব সতর্কতার সাথে এই বিষয়গুলো আপনারা কিন্তু স্টেপ নেবেন, পদক্ষেপ নেবেন এবং সেখান থেকে কিন্তু আপনারা এই এফিডেভিট করবেন না। অবশ্যই ভালো কোনো আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের মেম্বার যে ভালো বুঝে এই বিষয়টিতে তাকে দিয়ে করাবেন। আদারওয়াইজ অনেকেই কিন্তু এটা সুন্দর মতো ভালো মতো পারেন না, তখন ভুল ত্রুটি হয়ে যায়, পরে দেখা যায় যে হিতে বিপরীত হয়ে যায়। দ্যাটস ওয়াই আপনারা কিন্তু খুব সতর্ক থাকবেন এই কাজটি করার সময়। বি কেয়ারফুল। ভিউয়ার্স, ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।